যুক্তরাজ্যে শুরু হয়েছে ভোটের লড়াই। দেশটির স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এর লড়াই জনগণ রায় দেবে আগামী 5 বছরের জন্য ওয়েস্টমিনিস্টারের নিয়ন্ত্রণ যাবে কার হাতে। জনমত সমীক্ষা বলছে ভরাডুবি হতে চলছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রধানমন্ত্রীত্বের। দৌড়ে অনেকটাই এগিয়ে প্রতিদ্বন্দ্বী কিয়ার স্টারমার। বিস্তারিত ফারুক হোসেনের রিপোর্টে। ভোট দিচ্ছে ব্রিটেনবাসী, বেছে নিচ্ছে নতুন নেতৃত্ব। স্থানীয় সময় শুক্রবার 9টার মধ্যে ঘোষণা করা হবে বেশিরভাগ আসনের ফল। জানা যাবে কে হচ্ছে দেশটির পরবর্তী কর্ণধার। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে 15 ঘন্টার ভোটে ভাগ্য বিপর্যয় ঘটতে চলেছে কনজারভেটিভ পার্টির। এমনকি পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজের আসনেই হারতে পারেন বলেও পূর্বাভাস রয়েছে। 5 বছর আগে কনজারভেটিভ পার্টির ব্রেক্সিটের পক্ষে প্রচারে বিপুল সাড়া মিললেও নানা কারণে দলটির প্রতি ক্ষোভ বেড়েছে জনগণের। ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যাসহ সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ব্রিটেনের সাধারণ মানুষ বিরক্ত বলে জনমত সমীক্ষাগুলোয় উঠে এসেছে। ক্ষমতাসীন দলের প্রতি জনরোষের ফসল এবার ঘরে তুলবে লেবার পার্টি। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার। জনমত সমীক্ষা বলছে 40% ভোট পেতে চলেছে লেবার পার্টি। অন্যদিকে টরিরা পাবে প্রায় 20% ভোট। তবে স্টারমারের একটি বক্তব্যের জেরে বাংলাদেশি সহ এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীতে দেখা গিয়েছে অসন্তোষ। অভিবাসন বিরোধী স্টারমারের বিরুদ্ধে বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ ওঠায় ধারণা করা হচ্ছে লেবার পার্টির ঝুলিতে কমই পড়বে বাংলাদেশি সহ অভিবাসীদের ভোট। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। ফারুক হোসেন, RTV।